স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া। স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া কারে বলে? স্ক্যাপুলার ফোরহেড, রাইট, ভেরি গুড। এখন স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া হওয়ার পিছনে কারণ কি? অনেক কারণ। রোটেটর কাপ সমস্যা হইলে হবে, রোটেটর কাপ ইমপিচমেন্ট হইলে হবে, পশ্চার চেঞ্জ হইলে হবে, স্ক্যাপুলার মাসেলগুলো উইক, ইমব্যালেন্স, টাইট থাকলে হবে, কোনো ফ্র্যাকচার হইলে হবে, ইনজুরি হইলে হবে, এবং এগুলো হইলে এই স্ক্যাপুলা তার পজিশন আর মোশন চেঞ্জ হয়ে যাবে, এবং যার ফলে যেটা হবে স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া হবে। যে কারণে আমরা আইডেন্টিফাই করবো সে কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে। স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া হইলেও যদি দেহে উইক তাহলে সেটা করতে হবে, যেটা টাইট সেটাকে স্ট্রেচ করে নরমাল করতে হবে। এটা বুঝলাম আমরা। এখন এই স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া কয় প্রকার? 3 প্রকার। আই এম স্ক্যাপুলা জানি আমরা, শেষ। এখন এই স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া আমরা দেখলাম যে বেশ কিছু মাসেলের সাথে টাইপের সম্পর্ক। যেমন টাইপ 1 এর সাথে আমরা দেখছি কি দেখছি আমরা? পেক্টোরিস মাইনর টাইট, সেটাস সেন্টোরিয়ন উইক এবং লোয়ার ট্রাপিজিয়াস উইক। তাহলে আমরা টাইপ 1টা ইউজ করে ফেলছি। এখন আমি কি করতে চাই? ট্রিটমেন্ট করতে চাই। তাহলে এইটা ধরলে চিকিৎসাটা হয়ে যায়। তুমি এবার আসো, পেক্টোরিস মাইনরটাকে তুমি কি করবা? টাইটাসে স্ট্রেচ করবা। কেমন করবা? আমরা চাকরির ক্ষেত্রে করাইছি, আমরা চাকরি ইন্টারভিউতে পেক্টোরিস মাইনর টাইট স্ট্রেচ করছি। করো, আসি করো, পেক্টোরিস মাইনর স্ট্রেচ করবা। এটা কি আসলে জানাতলে ভুল হচ্ছে? মাইনর তো নিচে, স্যার এই মাইনর নিচে। ও মাইনর এই যেটা দেয়ালের সাথে লাগায়, এটা হলো পোস্টার ক্যাপস। হ্যাঁ, এটা তো স্যার এইটাকে যে করছিলাম এটা না দেয়ালের সাথে লাগায় সেটা। আরে না, আর নিচের দিক দিয়ে ইসের লাগে হাত দেয়ালে তো হচ্ছে মেজর না, এটা হলো বাইসেপ। তাহলে পেক্টোরিস মাইনর কি করব? আমরা স্ট্রেচ করব। মেজর পেক্টোরিস মাইনর যদি আমরা এখানে যদি পেক্টোরিস মাইনরটা আমরা যদি 30 সেকেন্ড ধরে দিই, 3 থেকে 4 বার যদি স্ট্রেচ করি, ঠিকমতো করি, তাহলে আমাদের স্ট্রেচটা হয়ে যাবে। আর পেক্টোরিস মাইনর যদি আমরা স্ট্রেচ ঠিকমতো করতে পারি, দুইটা ঘটনা এমনি ঘটে যাবে। কি ঘটে যাবে? দুইটা বায়োমেকানিজম চেঞ্জ হয়ে যাবে। কি দুইটা বায়োমেকানিজম চেঞ্জ হবে? দুইটা বায়োমেকানিজম চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? একটা হবে যেটা এক্সটার্নাল রোটেশন হয়েছিল, সেটা এক্সটার্নাল রোটেশন হবেই। যেটা ইন্টারনাল হয়ে গেছিল চেঞ্জ হয়ে, সেটা আমাদের স্ক্যাপুলাটা আবার ইন্টারনাল রোটেশন হচ্ছিল, সেটা না হয় এক্সটার্নাল রোটেশনই হবে। পোস্টেরিয়র টিলটা হইতেছিল হবে। কখন হবে? যদি আমরা কি করি? পেক্টোরিস মাইনর যদি টাইট স্ট্রেচ করি। সেই সাথে আমাদের সেরাটাস অ্যান্টেরিয়র কি করতে হবে? স্ট্রং করতে হবে, তাই না? সেরাটাস অ্যান্টেরিয়র স্ট্রেংথেনিং করতে হবে। সেরাটাস অ্যান্টেরিয়র কাজ কি? পাঞ্চ করা, তাই না? এবং আপওয়ার্ড রোটেশন করা, তাই তো? তাহলে আমরা যদি দেয়ালে ধাক্কা দিই তাহলে কি হবে? সেরাটাস অ্যান্টেরিয়র কি টাইট হবে? স্ট্রেংথ হয়, তাই না? এবার লোয়ার ট্রাপিজিয়াস, লোয়ার ট্রাপিজিয়াস কি হবে? তুমি স্ট্রং করবা। লোয়ার ট্রাপিজিয়াসের কাজ কি ছিল? লোয়ার ট্রাপিজিয়াসের কাজ ছিল কি? ডিপ্রেশন করা ছিল না? লোয়ার ট্রাপিজ লোয়ার ট্রাপিজিয়াস ডিপ্রেশন করা ছিল না? ডিপ্রেশন আর এক্সটার্নাল রোটেশন, ডিপ্রেশন এবং ডাউনওয়ার্ড রোটেশন, ডিপ্রেশন এবং ডাউনওয়ার্ড রোটেশন। আর এইটা একটা ওয়ালের মধ্যে আমি যদি এরকম ধাক্কা দিই, কথা এরকম, তাহলে ডাউনওয়ার্ড লোয়ার ট্রাপিজিয়াস স্ট্রং হয় না? আমরা আমার সেরাটাস অ্যান্টেরিয়র আমি স্ট্রং করলাম, ধাক্কা দেওয়া, আর হলো লোয়ার ট্রাপিজিয়াস কে আমরা স্ট্রং করলাম, আর পেক্টোরিয়াস মাইনরকে কি করলাম? তাহলে টাইপ 1 এর চিকিৎসা শেষ। এবার টাইপ 2। টাইপ 2 আমরা জানছি এটা তোমার কি? সেরাটাস অ্যান্টেরিয়র মে উইক স্ট্রং করতে হবে। সেই সাথে আমাদের রম্বোইডাস কি করতে হবে? এটা হচ্ছে স্ট্রং করতে হবে। ডব্লিউ ট্রাপিজিয়াসকে স্ট্রং করতে হবে, হবে না? রম্বোইডাসকে স্ট্রং কেমনে করব? ডাব্লু করি আমরা অলওয়েজ স্ট্রং করি। সেরাটাস অ্যান্টেরিয়র আবার থাকলো, তাহলে এটা করলে আমাদের সেরাটাস অ্যান্টেরিয়র কি হলো? স্ট্রং হয়ে গেল। কি আছে তো? তাহলে এটা গেল টাইপ 2। টাইপ 3 যদি ল্যাবরেটরি স্ক্যাপ টাইপ আমরা কি ল্যাবরেটরি স্ক্যাপুলি এবং আপার ট্রাপিজিয়াস স্ট্রং করতে চাই, তাহলে ধাক্কা দিয়ে ধরে রাখবা, উপরে উঠে যায়, আমরা যেটা আমরা করি, যেটা যে আইসোমেট্রিক ক্ষেত্রে ঠিক আছে। এটা আমরা প্যাসিভলি করি, আমরা নাম্বার দিয়ে এরকম করে করতে বলি, কথার কথা আপাতত বলি আর কি। ধরো এটা করলে তো আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স দিতে হাত দিয়ে এটা হয়ে যাচ্ছে, তাহলে আপার ট্রাপিজিয়াস হইলো। কিন্তু সেই সাথে আমার সেরাটাস অ্যান্টেরিয়র কিন্তু স্ট্রং রাখতে হবে, ওইটা আমাদের করতে হবে। তাহলে টাইপ কি হলো? এটা টাইপ 3 হয়ে গেল। তাহলে এই স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া আমাদের একটা বেসিক একটা নলেজ আমরা আজকে পেলাম।
tilts posteriorly. So rhomboids help in retraction of the scapula, which is the normal movement of the scapula. Then the serratus. কি বলছে কথাটা খেয়াল করতে হবে। এই কথাটা কি বলতেছিলাম আমরা, এই কথাটা বললাম যখন আমরা প্রোটেক্ট করব এবং যখন আমার প্যাক্টোরিস মাইনর ইজি থাকবে, মানে প্রোটেক্ট করব, তখন আমার এক্সটার্নাল রোটেশন হবে, অ্যাবডাকশন হবে এবং আমার স্পাইনটা পোস্টেরিয়র দিকে যাবে, পোস্টেরিয়র টিল্ট হবে। কি হবে? এই কথাই বলছে যে পোস্টেরিয়র টিল্ট। স্ক্যাপুলাটা কি পিছন দিকে গেছে, তিনটা ঘটনা ঘটছে। পোস্টেরিয়র টিল্ট হয়েছে, এক্সটার্নাল রোটেশন হয়েছে, অ্যাবডাকশন হয়েছে। কার? স্ক্যাপুলা। যখন প্যাক্টোরিস মাইনর ঠিক আছে, আর যখন স্ক্যাপুলাটা ঠিক নাই, যখন স্ক্যাপুলার ঠিক নাই, তখন এটা যখন কন্ট্যাক্ট করতেছে বটে, তখন এটা কি হইতেছে? ইন্টারনাল রোটেশন হয়ে যাচ্ছে। এটা কি হইতে? ইন্টারনাল রোটেশন হচ্ছে। Anterior. Serratus anterior, if it is weak, the inferior medial ankle prominence can be there because it is attached there and it causes the external rotation of the scapula. If external rotation of the scapula is not there, there will be internal rotation of the scapula and inferior medial ankle prominence will be there. কি বললো কথাটা? এই কথাটা এখনই বললো। সেরাটাস অ্যান্টেরিয়র যদি উইক থাকে, যখন প্যাক্টোরালিস টাইট, যখন ঘটনাটা ঘুরতেছে, তখন এই ইনফিরিয়র অ্যাঙ্গেলটা তখন এক্সটার্নাল রোটেশন হওয়ার কথা, সেটা হয় নাই। উইক থাকার কারণে সেটা ইন্টারনাল রোটেশন হয়ে আছে এবং সেটা প্রমিনেন্ট দেখাচ্ছে। এটা হচ্ছে টাইপ 1। এটা কি হচ্ছে? টাইপ 1। তাহলে আমরা বুঝলাম সেরাটাস অ্যান্টেরিয়র যদি উইক থাকে, তাহলে টাইপ 1 স্ক্যাপুলা ডিসকাইনেসিস দেখব। আচ্ছা, সেরাটাস অ্যান্টেরিয়র টাইট আর হচ্ছে উইক, উইক আর প্যাক্টোরিস মাইনর টাইট। টাইট। এখানে লং থোরাসিক নার্ভ, লং থোরাসিক নার্ভ একটা নার্ভ, যে নার্ভটা কোনো কারণে ব্র্যাকিয়াল প্লেক্সাসে ইনজুরি হইলে লং থোরাসিক নার্ভ কার সাপ্লাই দেয়? সেরাটাস অ্যান্টেরিয়র সাপ্লাই দেয়। ঠিক আছে? তো এখানে আমরা একটু আগে বললাম যে সেরাটাস অ্যান্টেরিয়র যদি উইক থাকে, আমরা বললাম যে টাইপ 1 পাবো। আবার আরেকটা কথা হলো, যদি এই থোরাসিক অ্যান্টেরিয়র নার্ভ যদি ইনজুর হয়, তার পুরো সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলটাই ঠিক মতো কাজ করবে না এবং প্যারালাইসিসের মতো হয়ে যাবে। কে? সেরাটাস অ্যান্টেরিয়র। তখন এই পুরো মিডল বর্ডারটা প্রমিনেন্ট হবে। এটা একটা সার্জিক্যাল ইন্টারভেনশন, যেটা উনি বললেন। এবং এইটাকে আমরা বলতেছি থোরাসিক স্ক্যাপুলার ডিসকাইনেসিস বলবো না, তখন সেটাকে বলবো থোরাসিক স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া বলবো। কারণ লং থোরাসিক নার্ভ ইনজুরি হয়েছে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, যখন ডেলিভারির সময় এই ঘটনা করতে পারে, তখন এই টাইপ 2 দেখবো আমরা। কি দেখবো? পুরো মিডল বর্ডারটা প্রমিনেন্ট হয়ে যাবে। টাইপ 1-এ শুধু অ্যাঙ্গেলটা প্রমিনেন্ট হবে, টাইপ 2-তে পুরো মিডল বর্ডারটা প্রমিনেন্ট হবে। Let's see. Can you see the 3 to 5 times? Here 3 থেকে 10 বার করতে বলবো। হ্যাঁ, it is right side. দেখছেন, আমরা যখন এই ছেলেটা ডান হাতে বল করতেছে, খুব খেয়াল করতে হবে, রিমা খেয়াল করতে হবে, আমি খেয়াল করেন। এই যখন এই বলটা যখন সে করতেছে, তখন তার বাম পায়ের গ্যাস্ট্রোক্রোমিয়াস কি করতেছে? কন্ট্যাক্ট করতেছে। গ্যাস্ট্রোক্রোমিয়াস কন্ট্যাক্ট করতেছে, অনেক দৌড়ে আসতে দৌড়ায় আমি আমার গতি জড়তা বাড়াচ্ছি। বাড়ানোর পর আমি বাম পায়ে যখন ঠিক করলাম, তখন বাম পায়ের গ্যাস্ট্রোক্রোমিয়াস কন্ট্যাক্ট করলো। সেই বাম পায়ের গ্যাস্ট্রোক্রোমিয়াস কন্ট্যাক্টের ফোর্সটা, এটা কাপল ফোর্স বলে, বা এটাকে বলা হয় তোমার একটা নাম আছে, ভুলে গেলাম টার্ম কি। তো ওই ফোর্সটা গ্লুটাস ম্যাক্সিমাসে ফোর্স করলো আমার বাম পাশে। গ্লুটাস ম্যাক্সিমাম ফোর্সটা আবার জেনারেট করে আমার কোথায় চলে আসলো? আমার বাম পাশেরই লেটিসমাস ডরসাই। লেটিসমাস ডরসাই ফোর্সটা উল্টা ক্রস করে আমার বাম হাতের, আমার বাম পাশের স্ক্যাপুলার সমস্ত ফোর্স আসছে, আমি সেটা কাইনেটিক চেঞ্জ হিসাবে আমি এটা করলাম। যেমন রোটেটর কাপ বললাম, রোটেটর কাপ আছে না, স্ট্রেসমেন্ট, এগুলো ফোর্স করলাম। অন্যান্য মাসেলগুলো আমি এগুলো জেনারেট করে ট্রাপিজাস থেকে জড়িত, অনেকগুলো রম্বয়েডাস থেকে জড়িত, লেটিসমাস ডরসাই, তারপর রম্বয়েডাস থেকে আমি রোটেটর কাপের মাসেল জেনারেট ফোর্সটা জেনারেট করে আমি এটা থ্রু করতে পারলাম। তাহলে এই যদি এখানে যে কোর মাসেল যদি উইক থাকে, তাহলে এই যে কোর মাসেল আমাদের লেটিসমাস ডরসাইর ভিতরে যে মাসেলগুলো, গ্লুটাস ম্যাক্সিমাস থেকে ভিতরে মাসেলগুলো কোর উইক থাকলে এই ফোর্সটা জেনারেট করতে পারবে না। মানে এই ফোর্সটা যে আসতে এখান থেকে এদিকে যাবে, যে ও কোর উইক থাকলে সেটা পারবে না।
কেন পারবে না? কোর উইক। ডান দিকে আমরা দেখছি না কোর, কোর উইক থাকলে এই ফোর্সটা এরকমভাবে জেনারেট করতে পারবে না, এবং এইটাও স্ক্যাপুলার ডিসকাইনেসিসের একটি পার্ট থাকার দরকার, সে জায়গায় সে থাকতেছে না। কেন নাই? তারপরে আসি, এই 3 জায়গা না থাকার পিছনে কয়টা জায়গা থাকতে পারে অ্যাবনর্মাল পজিশন? 3টা জায়গা অ্যাবনর্মাল পজিশন থাকতে পারে। একটা হলো ইনফেরিয়র অ্যাঙ্গেল, মিডল বর্ডার আর আপার পার্ট, আপার অ্যাঙ্গেল, তাই তো? যদি আপার অ্যাঙ্গেলটা হয় তাহলে টাইপ 3, মিডলটা হলো 2, নিচেটা হলো 1। এখন এই ঘটনাটা ঘটতেছে, কেন ঘটতেছে তার অনেকগুলো কারণ আমরা বের করলাম। কিছু মাসেল টাইট, কিছু মাসেল উইক। কিছু টাইট কারা কারা? আপার ট্রাপিজিয়াস, না ট্রাপিজিয়াস একটা কার্ড, তারপর হলো উইক পেক্টোরাস মাইনর, কোরাকোব্রাকিয়ালিস, লেটিসমাস ডরসাই, এগুলো হচ্ছে উইক। টাইট। আর কে? রোটেটর কাপ। না, রোটেটর কাপকে টাইট নাকি টাইট? টাইট। রোটেটর কাপ, লেটিসমাস ডরসাই, তারপরে পেক্টোরাস মাইনর, কোরাকোব্রাকিয়ালিস, এই তো লেটিসমাস ডরসাই, টাইট। উইক কে? উইক হলো আপার মিডল লোয়ার ট্রাপিজিয়াস, কোর, সেরাটাস অ্যান্টেরিয়র, রম্বয়েডাস। উইক এগুলো কি? উইক। উইক কোর আমরা ওগুলি উইক আমরা বুঝে ফেলছি। এখানে আমরা বুঝতে চাইছি কোর কিভাবে রিলেটেড স্ক্যাপুলার ডিসকাইনেসিসের সাথে। তার ব্যাখ্যা দিতে আমরা বলছি কোরটা এই ফোর্স ফোর্সটা কি? এটা ফোর্স সবসময় ক্রস যায়। ফোর্স সবসময় কি যায়? ক্রস যায়। বাম দিকে গ্যাস্ট্রোক্রিমিয়াস, গ্লুটাস ম্যাক্সিমাস, ফোর্স হয়ে লেটিসমাস ডরসাই, তারপর রম্বয়েডাস, তারপরে রোটেটর কাপ মাসেল বা আপার গার্ডেল, শোল্ডার গার্ডেলে যাবে, এই অ্যাঙ্গেলে যাবে। উল্টা দিকে ডান পাশের গ্যাস্ট্রোক্রিমিয়াস, গ্লুটাস ম্যাক্সিমাস, তারপরে লেটিসমাস ডরসাই, তারপরে রম্বয়েডাস, তারপরে শোল্ডার গার্ডেল। এই ফোর্স যদি কোনো কাজ না করে তাহলে শোল্ডার কি হবে? স্ক্যাপুলার ডিসকাইনেসিস হবে। কেন? এই কারণে হবে, কোর উইক। বুঝতে পারছো? বাংলা আমি বাংলা ভাষায় লিখে দিবা, শেষ। একদম ইজি প্রশ্ন, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে কেন এই পজিশন এবং মোশন চেঞ্জ হয়? এটা কিন্তু আমরা এখনো জানি না, সেটা আমরা এখন জানবো। উইকনেস, ইমব্যালেন্স, টাইটনেস অর ডিটাচমেন্ট অফ দ্য মাসেল দ্যাট কন্ট্রোল অফ দ্য স্ক্যাপুলা। অর্থাৎ যেই স্ক্যাপুলার মাসেলকে কন্ট্রোল করতেছে যেই সকল মাসেল, সেই মাসেল যদি উইক হয়, টাইট হয় এবং ইমব্যালেন্স হয়, তাহলে স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া হবে। যেমন আমরা একটু আগে বললাম, সেরেটাস অ্যান্টেরিয়র উইক, রম্বয়েডাস উইক, আপার মিডল লোয়ার উইক, কোর উইক, তাই তো? পেক্টোরাস মাইনর টাইট, তারপরে আপার ট্রাপিজিয়াস টাইট, রোটেটর কাপ টাইট, আর আরেকটা টাইট আছে কি? ব্রাকিওরেডিয়ালিস টাইট, আর মাইনর পেক্টোরাস মাইনর টাইট, তাই তো? হইলো? তাহলে এই টাইটের কারণে আমাদের স্ক্যাপুলার পজিশন চেঞ্জ হবে, মোশন চেঞ্জ হয়ে যাবে। কি হবে? পজিশন চেঞ্জ, মোশন চেঞ্জ। ইনজুর টু দ্য নার্ভ দ্যাট সাপ্লাই দ্য মাসেল ইচ অ্যাজ ফর্ম দ্য সার্জারি, যেটা একটু আগে বললাম যে ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে এটা হতে পারতেছে, ইলনেস হতে পারে, মেডিকেশন অর ফ্লাঙ্ক অফ দ্য ট্রমা, বোন ইনজুরি হতে পারে, জয়েন্ট ড্যামেজ হতে পারে, সফট টিস্যু হতে পারে, আদার ফ্যাক্টর হতে পারে, তাই না? অনেকগুলো কারণে এই স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া হতে পারে। এবং বার্সাইটি যদি হয়, তারপরে আমাদের রোটেটর কাপ মাসেল ইমপিচমেন্ট যদি হয়, তাও আমাদের স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া হবে। কেন হবে? কারণ এই মাসেলগুলোতে ইনভলভ স্ক্যাপুলাকে ধরে রাখার জন্য। আসলে আমরা সামনে যাই। আচ্ছা, আমরা দ্য রোল অফ স্ক্যাপুলা, 3 রোলস: দ্য মেইনটেনেন্স অফ দ্য ডাইনামিক স্টেবিলিটি উইথ কন্ট্রোল মোবিলিটি অ্যাট দ্য গ্লেনোহিউমেরাল জয়েন্ট। খেয়াল বলছো যে মেইনটেনেন্স, এই যে স্ক্যাপুলাটা আমরা এখন আলোচনা করতে চাই, স্ক্যাপুলাটা কেন এত গুরুত্বপূর্ণ? আমরা শোল্ডার পেনের ক্ষেত্রে আমরা আলোচনা করতে, শোল্ডার পেন আমাদের কোর্সের নাম। তাহলে শোল্ডার পেনটা কেন গুরুত্বপূর্ণ? স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া বা স্ক্যাপুলা কেন তো গুরুত্বপূর্ণ, এটা আমরা আলোচনা করব। এরপরে আমরা একটু আগে বললাম যে স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া হওয়ার কারণ কি। কারণের মধ্যে একটা কথা বলছি যে মাসেলগুলি ইনভলভ, সেই মাসেলগুলি যদি আর ইমব্যালেন্স হয়, টাইট হয় এবং উইকনেস যদি হয়, কোন মাসেলগুলো? যেগুলো আমরা আলোচনা করলাম। এখন ধরো কথা তোমার ট্রাপিজিয়াস যদি তোমার সঠিকভাবে উইক থাকে বা সঠিক যদি মানে শক্ত না থাকে, তাহলে কি হবে? এইটার কাছে
কথা কথা আমি একটা ব্যাগ নিব, একটা হাতুড়ি দিয়ে কাজ করব, হাতুড়ি মারতেছি না, আমি কুড়ালে কাজ করতেছি, আমি হাঁটতেছি, ব্যাগ নিতেছি, বাস ধরতেছি, বাসে উঠতেছি, কিছু রাখতেছি, কাপড় মেলতেছি, বুঝতেছি না? এই সময় যদি ট্রাপিজিয়ার যদি সঠিকভাবে যদি স্ক্যাপুলার যদি ধরে রাখতে না রাখতো, স্ক্যাপুলার যদি এই আমাদের হিউমেরাস সঠিকভাবে যদি ধরে রাখতে না পারতো, কথার কথা এটা নড়তেছে সাথে সাথে স্ক্যাপুলার নড়তেছে, তাহলে আমরা শক্তি পেতাম না। আমরা যে বানাইছিলাম, আমরা ফোর্স কাল করাইছিলাম তোমাদের, সে পরে থেকে আমরা বলছিলাম যদি এইটা যদি শক্ত করে না থাকতো তাহলে আমরা এটা উপরে উঠতো না, কারণ এটা উঠতেছে, এইটাও সমস্যাটা লক্কর বক্কর হয়ে উপরে উঠে যাচ্ছে, তাহলে সঠিকভাবে এই শোল্ডারের অ্যাক্টিভিটি থাকতো না। আচ্ছা, এছাড়াও আমাদের স্ক্যাপুলার ডিসকানেশিয়া আরও কারণ হলো যদি নার্ভ ইনজুর হয়, যদি কোনো আঘাত হয় এবং আমাদের পোস্টার যদি প্রবলেম হয়, কথার কথা যদি আমাদের আমরা পূর্বই পড়ে ধর আবার কাইফোটিক পোস্টার হয়ে আছে, একটা বডি এরকম হয়ে আছে, এরকম যদি থাকে তাহলে এই শোল্ডারটা তার বায়োমেকানিক ঠিক মতো কাজ করতে পারবে না, যার ফলে কি হবে, এই থাকার কারণে এমনি তো অ্যান্টোরিয়র মানে টাইট হয়ে যাবে এবং ও যে ঠিক মতো অ্যাবডাকশন করবে তা ঠিক মতো ঘুরবেই না, শোল্ডারটা উঠবে না, কারণ ট্রাপিজিয়ার সামনে দিয়ে ঝুঁকে আছে, প্রোটেক্ট অবস্থায় আছে, যার ফলে এটার ফলেও কিন্তু স্ক্যাপুলার ডিসকানেকশন হবে। তাহলে স্ক্যাপুলার ডিসকানেকশন যেমন মাসেল ইমব্যালেন্স, উইকনেস, টাইটনেস একটা আছে, নার্ভ যেমন ইনভলভ আছে, সেমন পোস্টারও একটা কারণ, তাই তো? স্ক্যাপুলার ডিসকানেকশন কারে বলছি আমি? স্ক্যাপুলার ডিসকানেকশন বলছি আমরা স্ক্যাপুলার মোশন এন্ড পজিশন চেঞ্জ থাকে, এই কথা তো বলতেছি আমরা, এবং সেটা বলতে গিয়ে আমি বলছি কেন এই পজিশন মোশন চেঞ্জ হবে, তার কারণ হলো মাসেল উইকনেস, নার্ভ ইনজুর, পোস্টার, এটা গুরুত্বপূর্ণ একটা রোল আছে, এই কথা আমরা এতক্ষণ ধরে বুঝলাম। আর স্ক্যাপুলা কেন গুরুত্বপূর্ণ? স্ক্যাপুলা যদি স্টেবিলিটি না থাকে তাহলে শোল্ডার যখন একা কোন কাজ করতে পারবে না, ঠিক মতো তার ফাংশনই হবে না, এবং এর ফলে পেন হবে। এর ফলে কি হবে? পেন হবে। যেমন আমরা বলছিলাম ফ্র্যাকচুরাস মাইনর জায়গায় চাপ দিই এবং পুরো ব্র্যাকিয়ালাস উইকনেস দেখাতে পেন হবে, এই জায়গায় চাপ দিলে পেন হবে। লেটিসমাস ডরসাইড ভিতরে চাপ দিয়ে পেন হবে। কেন পেন হবে? কারণ এটা উইকনেস। তাহলে এই টেলিটিসমাস ডরসাইড যদি ঠিক মতো তোমার উইক থাকে তাহলে তার শোল্ডার পেন হবে, শোল্ডার ঠিক মতো কাজ করতে পারবে না, অত শোল্ডার ছাড়া তো আমরা চলতে পারবো না। তাহলে একটা ব্যক্তি সুষ্ঠুভাবে তার কাজকর্ম করার জন্য শোল্ডারটাকে খুব দরকার, আর শোল্ডার যদি সঠিকভাবে দরকার হয় তাহলে স্ক্যাপুলার দরকার। স্ক্যাপুলার ছাড়া শোল্ডারকে কিছুই করতে পারবে না, এই জন্য স্ক্যাপুলার খুব দরকার। আর স্ক্যাপুলার যদি ডিসকাইনেশিয়া হয়ে থাকে তাহলে তো আমাদের সবই শেষ, তাহলে শোল্ডার পেন হবে। আর স্ক্যাপুলার ডিসকাইনে কারে বলতেছি? অ্যাবনর্মাল পজিশন, অ্যাবনর্মাল পজিশন, মোশন, অ্যাবনর্মাল মোশন, অ্যাবনর্মাল পজিশন। এখানে এই কথাই বলতেছে, আবার খেয়াল করো যে মেইনটেনেন্স অফ দ্য ডাইনামিক স্টেবিলিটি অ্যান্ড কন্ট্রোল মোবিলিটি অ্যান্ড গ্লোমেরুলার জয়েন্ট। তাহলে এই যে ডাইনামিক স্টেবিলিটি কে দেয়? এই স্ক্যাপুলার মাসেল দেয়। স্ক্যাপুলার মাসেল কে? স্ক্যাপুলার মাসেল কে? সুপ্রাস্পাইনাটাস স্ক্যাপুলার মাসেল, ট্রাপিজিয়াস স্ক্যাপুলার মাসেল, রম্বয়েডাস স্ক্যাপুলার, টেরিস মাইনর কার স্ক্যাপুলার মাসেল নাকি? এবং লেটিসমাস ডরসাই ইনডাইরেক্টলি স্ক্যাপুলার মাসেল, কারণ এটা তো স্ক্যাপুলার টাচ করে যায়। সেরেটাস অ্যান্টেরিয়র স্ক্যাপুলার মাসেল, সাবস্ক্যাপুলারিস স্ক্যাপুলার মাসেল, ইনফ্রাস্পাইনাটাস স্ক্যাপুলার মাসেল, তাই তো? টেরিস মাইনর স্ক্যাপুলার মাসেল। Base of the muscle attachment, the scapula base represent as a link in the proximal to the distal transfer energy that allow for the most of the appropriate shoulder position for the option of the function. ফোর্সটাকে তোমার সামনের থেকে প্রক্সিমাল থেকে ডিস্টালি দেয়। সে তুমি কথার কথা তুমি একটা ধরো জোরে একটা তুমি হাতুড়ি বাড়ি দিয়ে একটা হামার দিয়ে কাজ করতে চাও, ঠিক আছে? আচ্ছা, আর বাদ দাও, তোমাদের সহজ বুঝাই। তুমি একটা কম্বল তুমি কি করবা? তুমি দড়িতে মেলবা, কম্বল নেবা না? আচ্ছা, এই কম্বলটা যখন তুমি তুললা, সে কম্বলের ফোর্সটা ডিস্টাল থেকে প্রক্সিমালে যাচ্ছে। কিভাবে দেখো? যখন তুমি তুললা তখন সেটা তোমার রেডিয়াস আলনা থেকে যাচ্ছে হিউমারাসে, হিউমারাস থেকে যাচ্ছে স্ক্যাপুলা, স্ক্যাপুলা থেকে যাচ্ছে স্পাইন, স্পাইন থেকে যাচ্ছে লোয়ার স্পাইন, তারপর যাচ্ছে হিপে, হিপ থেকে তোমার ফিমারে, ফিমার থেকে টিবিয়া থেকে পায়ে। তাহলে ফোর্সটা ওয়েটটা ডিস্টাল থেকে প্রক্সিমাল কে নিতেছে? স্ক্যাপুলা। স্ক্যাপুলা না থাকলে কেমন নিতে পারতো না। তাহলে এই ফোর্সটা নেওয়ার জন্য তোমার এই স্ক্যাপুলাকে সুস্থ রাখা তোমার খুব দরকার। ডিসকাইনেশিয়া হলে তুমি পারবা না, এই জন্য স্ক্যাপুলার ব্যাপারে আমাদের খুবই পড়তে হবে। কেন? আমরা শোল্ডার পেন পড়তেছি, কারণ শোল্ডার পেনের সাথে খুব দরকার। স্ক্যাপুলা অসুস্থ হলে তোমার শোল্ডার পেন হবে। কেন হবে? এই কারণেই হবে, কারণ ও তো অ্যাবনর্মাল পজিশনে আছে। আচ্ছা আচ্ছা, এবার আমরা বলতেছিলাম যে কথাটা আমরা
যে অ্যান্টেরিয়র টিল্ট যেটা হয়, যেটা আমাদের যদি কোরাকর মাসেল যদি তোমার টাইট থাকে তাহলে কি হবে? কোরাকর যদি টাইট থাকে তাহলে কি হবে? কোরাকর যদি প্যাক্টোরাস মাইনর যদি টাইট থাকে তাহলে কি হবে? কি হবে? টাইপ 1 হ্যাঁ, এবং হ্যাঁ হবে। আর বায়োমেকানিক্সে কি হবে? ওই যে এক্সটার্নাল রোটেশন ও ইন্টারনাল রোটেশন ভিতর দিকে চলে যায়। ইয়েস, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এবার আসো আমাদের, তাহলে এখানে আমরা এই কথা বলতেছিলাম কাইতে কেমন, তাই তো? এই যে কথাটা বলছিলাম আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, সেরেটাস অ্যান্টেরিয়র, রম্বয়েডাস, তাই না? আপার কোর, তাই তো? আচ্ছা, কে বুঝাইছে দেখো, যেই মাসলগুলো টাইট, সেই টাইটগুলো যদি তুমি ছাড়াও তাহলে তোমার অন্য মাসেলগুলো কাজ করবে। যদি টাইট মাসেল যদি তুমি রিলিজ করতে না পারো তাহলে উইক মাসেল কখনো তার সঠিকভাবে কাজ করতে পারবে না। তাহলে তোমাকে যখনই তোমার স্ক্যাপুলার কানিশা যদি চিকিৎসা তুমি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে টাইটটাকে কী করতে হবে? স্ট্রেচ করে নর্মালাইজ করতে হবে তোমাকে। এই স্লাইড দিয়ে এইটা সে বুঝাইছে, ঠিক আছে? এবার দেখো যে কথাটা আমরা বলতেছিলাম, তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমার কেমন আমাদের উপরে। তাহলে আমরা আবার একটু সামার করি। আচ্ছা, এবার আসো এখানে প্যাথোফিজিওলজি কি বলছে একটু দেখি আমরা। কোরাকয়েড, স্ট্যাটিক মেল পজিশনিং, ইলিপসয়েড, থোরাক্স, স্ক্যাপুলা, লিটল অ্যান্টেরিয়র, protract adult. Coracoid and anterior move of the laterally and the mind, pectoralis minor. Now, there is posterior scalene. Posterior scalene. Long thoracic nerve. এই সেই লং থোরাসিস না আর হলো serratus anterior. তাহলে এটা হচ্ছে posterior scalene, এটা হচ্ছে anterior scalene সম্ভবত। মাঝখানে মনে হয় তোমার স্টানোক্লোডে মাস্টার মাস, এটা খেয়াল করতে হবে দিকে। খুব সম্ভবত এটা অ্যান্টেরিয়র স্ক্যালিনি, এটা পোস্টেরিয়র স্ক্যালিনি, আর সামনে একটা আছে সম্ভবত স্টানোক্লোডের মাস্টার মাসেল, ওই জায়গায় আমি যে জায়গায় বোঝাচ্ছি। তাহলে এই মাসেলগুলো অ্যান্টেরিয়র স্ক্যালিনি, পোস্টেরিয়র স্ক্যালিনি, এই মাঝখান থেকে বেরোচ্ছে লং থোরাসিক নার্ভ। কে বেরোচ্ছে? আইনা এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলকে সাপ্লাই দিচ্ছে। কে? সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল সাপ্লাই দিচ্ছে। সেরাটাস মাসেল কোথায় আছে? এই জায়গায় আছে, একেবারে 7-8 পর্যন্ত, 1 থেকে 7-8 পর্যন্ত মাসেল থেকে রিপস থেকে উৎপন্ন হয়ে এটা ভিতর দিকে যায় মিডিয়াল বর্ডার অফ দ্য কোস্টাল সারফেস অফ দ্য স্ক্যাপুলা, এখানে সাপ্লাই দিচ্ছে। কে? সেরাটাস অ্যান্টেরিয়র। এখানে আরেকটু যে আমরা দেখি যে লং থোরাসিক নার্ভ এখানে কি বলছে, এই সে লং থোরাসিক নার্ভ এখানে, তাই না? এখানে অনেকগুলো নার্ভ, যেটা ব্রাকিয়াল প্লেক্সাস, অনেকগুলো নার্ভ এখান থেকে বেরিয়েছে। ক্লাভিকুলার কোথায়? ক্লাভিকুলার ভিতরে। কিন্তু আমরা একটু খেয়াল করি বিষয়টা, আমরা যেন হারায় না ফেলি। এখানে বলা হচ্ছে যে এই ব্রাকিয়াল প্লেক্সাস থেকে উৎপন্ন হয়ে একুকার ঢুকছে, ঢুকে এসে এখানে অনেকগুলো ঘটনা ঘটে গিয়া এখানে এসে তোমার এই যে যেমন ধরো এখানে ঢুকে এখানে তোমার রেডিয়াল নার্ভ উৎপন্ন, কালকে পড়া গেল না? রেডিয়াল নার্ভ, এই রেডিয়াল গ্রুপ দিয়ে সামনে চলে গেছে, সামনে এসে আবার এখানে একটা গেছে অ্যান্টেরিয়র, একটা পোস্টেরিয়র নার্ভ হচ্ছে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ, না সরি পোস্টেরিয়র সারকামফ্লেক্স ওইটার কথা বলতেছেন, ওই যে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস মিনারিতো, ওটা তো ব্লাড সাপ্লাই। আর হলো অ্যান্টেরিয়র স্যার ডিপম্যান হেডের যে হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারমাসকুলার নার্ভ, একটা হলো অ্যান্টেরিয়র ইন্টারমাসকুলার নার্ভ আর একটা পোস্টেরিয়র ইন্টারমাসকুলার নার্ভ, পিন। সেই নার্ভটাই তো পরবর্তীতে তোমার ফোর্স, আর্ক অফ ফোর্স, সেই স্ক্যাপুলা দিয়ে কি গেছে তোমার রেডিয়াল টানেল সিনড্রোম হইছে। কি হলো? সব গেল নাকি? আগে সব গেল, সব আর্কেড অফ কি ফোর্স, আর্ক অফ ফোর্স। জি স্যার, এটা হবে। হ্যাঁ, তাহলে এই রেডিয়াল নার্ভ তো উৎপন্ন হইলো, ওই সামনে গেল আইনা, একটা গেল কি ডিপ গেল, যেটা আমাদের সেন্সরি ইনভলভ করে, এটা গেল, একটা কথা গেল সুপারফিশিয়াল, সেই আর্ক অফ ফোর্স দিয়ে ঢুকলো, ঢুকে সুপারনিউটার মাসেলের দুই মাসেলের মাঝখানে ঢুকলো এরকম, সেই এই চিত্রটা বলছে আর্ক অফ ফোর্স। আর এই সুপারনিউটার এই তোমার সুপারনিউটার মাসেলের টাইটের কারণে এই নার্ভটা ব্লক হচ্ছে, টাইট হয়ে যাচ্ছে, আর যে সিম্পটম দেখা দিচ্ছে সেটা হচ্ছে রেডিয়াল টানেল সিনড্রোম or supernatural tunnel syndrome or posterior intermuscular syndrome. তো এখানে নার্ভ কোনটা স্যার? রেডিয়াল নার্ভ? হ্যাঁ, রেডিয়াল নার্ভ পুরো রেডিয়াল ব্রাঞ্চটা, রেডিয়াল নার্ভ দুইটা ব্রাঞ্চ আছে, একটা হলো ডিপ ব্রাঞ্চ যেটা অ্যান্টেরিয়র নার্ভ, বা আর হলো পোস্টেরিয়র ইন্টারমাসকুলার নার্ভ। নার্ভ run from the cervical nerve root C5, C6, C7 and course along the chest wall to innervate the serratus anterior muscle.
তাহলে লং থরাসিক নার্ভ কারে দিচ্ছে? সেরেটাস সেন্ট্রাল মাসেলকে সাপ্লাই দিচ্ছে। রুট ভ্যালু কত? 5 6 7। 6-7 ঠিক আছে। আচ্ছা, অরিজিন কোথায়? লং থরাসিক নার্ভ অরিজিন ফ্রম দ্য anterior rami of the cervical nerve root C5 C7. In same case the long thoracic nerve may also receive contributed from the C4 C8 audience course. Long thoracic nerve run inferiorly and laterally passes between the clavicle and the first strip. Clavicle and ফার্স্ট এইটা ফার্স্ট স্ট্রিপ, এটা কোনটা? এই ফার্স্ট স্ট্রিপ এখানে গেছে কোথায়? এই ফার্স্ট স্ট্রিপ আর ক্লাভিকল দুই হাতে ঢুকছে, খেয়াল করতে হবে জিবে আমাদের। তারপর কি বলতেছে? ইনফেরিয়রলি posterior to the brachial plexus, কা posterior, brachial plexus posteriorly and along the lateral margin of the ribs. Long thoracic nerve run along the superficial surface of the serratus anterior muscle function. The long thoracic nerve motor nerve the innervated the serratus anterior muscle which is primarily responsible for the shoulder protraction. Ki shoulder protraction ke primarily responsible for protraction. Long thoracic also work in the trapezius to provide the upward rotation of the scapula. তাহলে ট্রাপিজিয়াসকে কিছুটা সাপ্লাই দিচ্ছে এবং সেরেটাস অ্যান্টেরিয়র প্রাইমারি কাজ করতেছে কি? প্রোট্রাকশনে। প্রোট্রাকশন আরেকটা মাসেল কাজ করে কে? তোমার পেক্টোরাস মাইনর এবং সেরেটাস অ্যান্টেরিয়র কি করে? প্রোট্রাকশন কাজ করে। ঠিক আছে, এবং আপওয়ার্ড রোটেশনে সেরেটাস অ্যান্টেরিয়র কাজ করে না? করে, তবে জানি তো। আচ্ছা, the long thoracic nerve can be injured by the number of the factor including traumatic injury, a direct blow the chest or shoulder, sudden jerk of the arm or neck of the fall of the depress the shoulder girdle. অর্থাৎ যদি কোনো আমরা তোমার কোনো ঘুষি যদি বুকে লাগে, এই জায়গায় প্রায় ঘুষাঘুষি মানে মারামারি করে, তখন এই জায়গায় লং থোরাসিক নার্ভ ইনজুরি দিতে পারে। আর্ট্রোজেনিক ইনজুরি, surgeon procedures like a radical mastectomy, first strip resection or axillary sympathectomy. মানে অর্থ হইলো এই যে মাস্টেক্টমি হলো ব্রেস্টের মনে করো সাপোজ ব্রেস্ট টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, তখন সে ব্রেস্ট ক্যান্সার যখন যেটা সার্জন করে তখন ফার্স্ট কি করে? ডিসেকশন করে। তখন ফার্স্ট যখন করতে চায় সিম্প্যাথেটিক নার্ভটাকে কেটে দেয়। সিম্প্যাথেক্টমি মানে সিম্প্যাথিক নার্ভটা কেটে দেয়, কে আলাদা? সার্জনটা করে। যখন ব্রেস্ট টিউমারের অপারেশন করে তখন এই লং থোরাসিক নার্ভ থেকে খুব কাছাকাছি থাকে, তোকে তো বললামই আমরা, তখন নার্ভটা ইনজুরি দিতে পারে। যদি এটা ইনজুরি হয় তাহলে সেটার টিউবের মাসেলটা নার্ভের কোনো ইনভার্সন থাকবে না, ফলে স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া হবে। কালকে আমরা বলছি স্ক্যাপুলার ডিসকাইনেসিয়াকে, ডিসকাইনেসিস নর্মাল টার্ম, কিন্তু এখানে লং থোরাসিক নার্ভ যদি ইনভলভ হয় তাকে ডাইরেক্ট বলি দেয় স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া। স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া। তাহলে আমরা বুঝলাম যে লং থোরাসিক নার্ভ কেন গুরুত্বপূর্ণ? সেরেটাস অ্যান্টেরিয়র মাসেলের জন্য। আর সেরেটাস অ্যান্টেরিয়র মাসেল কে সাপ্লাই দেয়? লং থোরাসিক নার্ভ। লং থোরাসিক নার্ভ কর্তৃক উৎপত্তি C5 6 7, যা ব্রাকিয়াল প্লেক্সাসেরই একটি অংশ, যা পোস্টেরিয়র কর্ড থেকে সম্ভবত সেটা পোস্টেরিয়র কর্ড থেকে উৎপত্তি, কোথায় সম্ভবত পোস্টেরিয়র কর্ড। সে যাই ব্রাকিয়াল প্লেক্সাস থেকে তার উৎপত্তি। এটা এতক্ষণ বুঝছি আমরা। একটু গুতা দাও না, একটু গুতা দাও, আরে গুতা দাও, জোরে একটু গুতা দিও। আচ্ছা, নন ট্রমাটিক ইভেন্টস। আচ্ছা, তোমার টার্নার সিনড্রোম অলসো দ্য রিপিটেড মোশন, ইন্টারনাল ফোর্স অফ দ্য এক্সটার্নাল ডায়ামেট্রিক ফোর্স। মিডিয়াল বর্ডার মানে টাইপ 2, যেটা টাইপ 2টা আমার ধারণা সেটা লং থোরাসিক নার্ভের কারণে হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এই যে ধরো বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময়ও যখন দায়রা গলা ধরে টানে, তখন এই স্ক্যালিনি মাসেলটা টান পড়ে ওভার স্ট্রেচ হয়, বাচ্চাটা আমাকে এরকম করে বেরোতো করার সময়। এই যে আমরা একটু আগে বললাম না, আমরা তোমার খেয়াল করো না, মনে খেয়াল করো, স্ক্যালিনি মাসেল, পোস্টেরিয়র স্ক্যালিনি মাসেল, অ্যান্টেরিয়র স্ক্যালিনি মাসেল। তাহলে স্ক্যালিনি মাসেল যখন কোন কারণে রাপচার হয়, তার সাথে কে আছে? লং থোরাসিক নার্ভ আছে। এই লং থোরাসিক নার্ভটা ওই নর্মাল ডেলিভারির সময় ইনজুর হয়ে লং থোরাসিক নার্ভ ইনজুর হয়, যার ফলে সেরেটাস অ্যান্টেরিয়র সমস্যা হয়। বাচ্চা জন্মগতভাবেই বাচ্চাটা কি হয়, তখন এই যে মিডিয়াল বর্ডার স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া হয়। কেন? লং থোরাসিক নার্ভ ইনজুর কারণ। কখন? বার্থ ইনজুরি। বুঝতে পারছি? মিডিয়াল বর্ডারটা প্রমিনেন্ট হচ্ছে। টাইপ 2, এটা হলো টাইপ 2।
আচ্ছা, এবার আমরা বলতেছি স্ক্যাপুলার ডিসকাইনিয়া কাকে বলে। আমরা স্ক্যাপুলার ডিসকাইনিয়া বলছি যে এর মোশন আর পজিশন চেঞ্জ। যদি ভাইবা করে প্রশ্ন করি এক কথা শেষ, যে স্যার জানি না যে কোনো ভাবেই হোক, যদি স্ক্যাপুলাটা তার যা পজিশন তার মোশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই স্ক্যাপুলার ডিসকাইনিয়া কথা। এই যে ধরো হাতটা এরকম তুলতেছে সে, এই যে তোলার সময় সেরাটারাস অ্যান্টেরিয়র যদি টাইট থাকে তাহলে এইটা তো এদিকে ঘুরলো, তাই না? যদি প্যাট্রাস মানে টাইট থাকে তাহলে এটা ঘুরতে পারবে না, এটা তাহলে কি হবে, এরকম এটা এরকমই থাকবে, থেকে এরকম হয়ে যাবে। কেন ঘুরবে? তার কারণ হলো যে প্যাট্রাস মানোটা টাইট। প্যাট্রাস মাইনাস কোন দিকে? প্যাট্রাস মানোটা এখান থেকে আইসা এখানে গিয়ে ধরে রাখছে। যখন সে তুলতে যাবে ওটা আবারটা ও তো টাইট হয়ে আছে, তা ও তো এরকম হয়ে আছে, ফলে ওটা ফ্লেক্সিবল হবে না। কেন হবে না? ও তো নর্মাল না, টাইটের কারণে তখন এই স্ক্যাপুলাটা ঘুরে যাবে, ঠিক মতো কাজ করবে না, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, উঠাতে পারবে না। হাতকে উঠাইতে পারবে না? পারবে, হাত উঠাতে পারবে, কিন্তু স্ক্যাপুলাটার পজিশন থাকবে না। refers to the physical impairment in which scapula position and motion are altered. It is a component of the syndrome known as SIC. এটাকে আমরা সিক বলেও অভিহিত করি। সিকের আবার বিভিন্ন এস দিয়ে একটা শব্দ আছে, আই দিয়ে একটা শব্দ, সি দিয়ে একটা শব্দ, কে দিয়ে একটা শব্দ, কত রিজাল্ট যাচ্ছে না এই মুহূর্তে আছে। তাহলে আমরা বুঝলাম যে পজিশন অ্যান্ড মোশন আর অল্টার, স্ক্যাপুলার পজিশন অ্যান্ড মোশন আর অল্টার, যেরকম থাকা দরকার সেরকম সেটা থাকবে না। এটা হচ্ছে স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া। আমাদের আলোচ্য বিষয় স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া মানে হচ্ছে স্ক্যাপুলাটা যে পজিশন থাকার দরকার সেই পজিশনে এবং সে মোশনে তার নাই, তার মোশনে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই কথা। আচ্ছা, এবার স্ক্যাপুলা ম্যাল পজিশন ঠিক মতো নাই, ইম্পেয়ার ইনফেরিয়র বর্ডার prominent coracoid pain and well positioning dyskinesis of the scapular movement. আর static or dynamic scapular abnormal motion আছে, inferior angle prominent rapid downward position. আচ্ছা, এইখানে আমাদের যে কথাটা আমাদের আলোচ্য বিষয় টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3। এই টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আমাদের মনে রাখার একটা কৌশল হচ্ছে আই এম স্ক্যাপুলা, এই শব্দটা মনে রাখতে হবে। আই মানে হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেলটা প্রমিনেন্ট হবে, আই মানে ইনফিরিয়র অ্যাঙ্গেলটা প্রমিনেন্ট হবে, তাহলে আই। এম মানে মিডল বর্ডারটা, তাহলে মিডল বর্ডার প্রমিনেন্ট হবে, তাহলে 2 নম্বর পাওয়া গেল। 3 নম্বর হলো স্ক্যাপুলা, এতে এস সুপিরিয়র বর্ডার। তাহলে এটা এই মনে রাখতে, আই এম স্ক্যাপুলা মনে রাখলে আমাদের এটা টাইপটা আমাদের ভুল হবে গেল। এবার স্ক্যাপুলার ডিসকাইনেসিস টাইপ 1 এ এর কি বলছে? It become more evidence of the choking of the burden sports. It is the associated with the tightness of the anterior inflexibility of the pectoralis major minor with weakness of the lower trapezius and serratus anterior muscles. তাহলে আমরা একটা কথা বুঝলাম যে টাইপ 1 এ আইতে আমরা বুঝলাম যে এখানে সেরাটাস অ্যান্টেরিয়র আর আপার ট্রাপিজিয়াস লোয়ার ট্রাপিজিয়াস উইক, লোয়ার ট্রাপিজিয়াস এবং সেরাটাস অ্যান্টেরিয়র উইক। টাইপ কোনটা? পেক্টোরাস মাইনর। টাইপ 1 আমরা বুঝে ফেলছি, এটা এই সূত্র, ঠিক আছে? আচ্ছা, টাইপ 2 তে কি বলতেছি? Type 2 তে the position display winging of the intermodal border of the scapula, it become more prominent in the choking of the position of the after repetition elevation of the, it is caused by the fatigue of the scapular stability muscle trapezius and rhomboidus. The trapezius and rhomboidus কি? Instability, trapezius এবং rhomboidus। তাহলে আমরা বলছিলাম যে রম্বয়েডাস মাসেলটা কি করে? রম্বয়েডাস মাসেলটা আমাদের এটাকে কি করে? সে অ্যাডাকশন করে কাকে? মিডল বর্ডারটাকে। তাহলে এই রম্বয়েডাসটা এবং ট্রাপিজিয়াসটা উইক থাকে, ইনস্টেবল, সে ঠিক মতো ধরে রাখতে পারে, ঠিক আছে? সে সাথে সেরাটাস অ্যান্টেরিয়রও অবশ্যই সেরাটাস অ্যান্টেরিয়র উইকনেস, যার ফলে মিডল বর্ডারটা প্রমিনেন্ট হয়। এখানে এই ফিগারের মধ্যে আবার
পেক্টোরালিস মাইনর টাইট কিনা এটা স্পষ্ট বলে নাই, এটা আমরা পরে আরো ক্লিয়ার হবো। তাহলে আমরা বুঝলাম টাইপ 1-এ ট্রাপিজিয়াস, লোয়ার ট্রাপিজিয়াস এবং সেরাটাস উইকনেস, আর ওখানে পেক্টোরালিস মাইনর টাইট। আর এখানে বলতেছে উইকনেস থেকে রম্বয়েডাস, লোয়ার ট্রাপিজিয়াস কমন আছে, এখানে রম্বয়েডাস যোগ হইছে। ওয়ার্ড নাম্বার 1-এ রম্বয়েডাস নাই, কিন্তু 2-তে রম্বয়েডাস আছে, সেরাটাস সেন্টারিওর তো আছে। টাইপ 3-তে কি বলছে? Middle border of the scapula and is often the associate of the impingement and rotator cuff. আচ্ছা, এখানে কি ডিসকানেকশন ওই মাসের কথা বলছে, তা বলে নাই। আচ্ছা, এবার তাহলে সুপুরের বর্ডারটা কেন আমরা কিন্তু এখনো স্পষ্ট বললাম না। সুপুরের বর্ডারটা টাইপ 3 কি? সুপুরের বর্ডারটা প্রমিনেন্ট। টাইপ 3 মানে কি? প্রমিনেন্ট। তাহলে আমরা এর কালকে ক্লাসে আমরা পড়ছি অনেকগুলো মাসেল উইক, অনেকগুলো মাসেল টাইট। কিছু কমন আমরা জিনিস জানছি। সে কমন কি ছিল? উইকনেসে কি কি ছিল? টাইটে আমরা দেখি, টাইটে কি ছিল? পেক্টোরালিস মাইনর, ব্রাকিওরেডিয়ালিস ছিল না, আরো ছিল। তারপরে আর কি কি ছিল? টাইট না, টাইট কি কি ছিল? টাইট ছিল আপার ট্রাপিজিয়াস, কি ছিল? টাইট কি কি ছিল? টাইটে ছিল ব্রাকিওরেডিয়ালিস, রোটেটর কাপ, টাইট মাইনর, হ্যাঁ পেক্টোরালিস মাইনর, রোটেটর কাপ, ব্রাকিওরেডিয়ালিস আর হলো পেক্টোরালিস মাইনর, তাই তো? আচ্ছা, রোটেটর কাপ মাসেল কি কি ছিল? সুপ্রাস ভ্যানাটাস, ইনফারেটাস, টেরিস মাইনর, আর ওখানে পেক্টোরালিস মাইনর। দুইটা কিন্তু টাইট, মাইনর দুই মাইনরই টাইট, পেক্টোরালিস মাইনরও টাইট, টেরিস মাইনরও টাইট। এগুলো কি টাইট? উইকে উইক হচ্ছে কোর ছিল, কোর, রম্বয়েডাস, সেরাটাস সেন্টেরিওর, আপার মিডিয়াল, লোয়ার ট্রাপিজিয়াস, উইক। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা বলি, আমরা এই মুহূর্তে একটা হাইপোথিসিস দেই, যদি বলি যে সুপিরিয়র বর্ডারটা উইক, মানে বাইরে হয়ে আছে, প্রমিনেন্ট হয়ে আছে, তাহলে কোন মাসেল উইক হতে পারে? লেটিসিমাস ডরসিও তো উইক হবে না, লেটিসিমাস ডরসি উইকের মধ্যে আসছিল না কালকে, আছে। তাহলে এখানে লেবোটো স্ক্যাপুলি আমরা ধারণা করে নিতেছি সেটা উইক, এবং সেই সাথে আপার ট্রাপিজিয়াসও উইক থাকতে পারে। এটা আমাদের এই মুহূর্তে আমরা একটা অ্যাজাম্পশন করতেছি, আমরা শিওর না। অ্যাজাম্পশন করে দাঁড় করাইলাম, পরে আমরা এটা ফিনিশিং দিব। ঠিক আছে? তাহলে আমরা তিনটা টাইপ করছি। আইএতে আমরা পাইছি পেক্টোরালিস মাইনর টাইপ, লোয়ার ট্রাপিজিয়াস এবং সেরাটাস সেন্টেরিওর উইক। টাইপ 2-তে আমরা পড়ছি রম্বয়েডাস, তারপর পড়ছি ট্রাপিজিয়াস, লোয়ার ট্রাপিজিয়াস, রম্বয়েডাস উইক, এবং সেরাটাস সেন্টেরিওর উইক, এবং আপার ট্রাপিজিয়াস উইক, টাইট পেক্টোরালিস মাইনর, আপার টাইট। আগে মতো ধরে রাখলাম, জানি না কি বিষয় ঘটনা, পরে আমরা স্টিক করব। ঠিক আছে? আচ্ছা, কালকে আমরা আরেকটা কথা বলছি, যদি আমাদের স্ক্যাপুলার ডিসকাইনেশিয়ার একটা কোরও উইকনেসের কারণেও আমরা স্ক্যাপুলার ডিসকাইনেশিয়া হতে পারে। কেন পারে? কারণ আমরা জানি যে ফোর্স বা কাইনেটিক চেঞ্জ, যেটাকে আমরা বলছি কাইনেটিক চেঞ্জ, এখানে টার্ম দিচ্ছে কাইনেটিক চেঞ্জ বলতে ক্রস চাই, কাইনেটিক চেঞ্জটা এখানে ক্রস কাইনেটিক চেঞ্জ। বাম পায়ের গ্যাস্ট্রোকনোমিয়াস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস আইসার ক্রস করে অ্যাবডোমিনাল মাসেলে যাবে বা কোর মাসেলে যাবে, সেখান থেকে যাবে স্ক্যাপুলার মাসেলে এবং রোটেটর কাপ মাসেলে, যাই ফোর্সটা জেনারেট করবে। তাহলে বাম পায়ের ফোর্সটা ডান হাতে আসছে, তাহলে এটা হলো কাইনেটিক চেঞ্জ। অনুরূপভাবে আমি যদি বাম হাতি হই, তাহলে বাম দিকটা তার ডান দিকে যাবে। তাহলে কোর যদি উইক থাকে, তাহলে এই স্ক্যাপুলাটা সঠিকভাবে রোটেটর কাপ কাজ করতে পারবে না। তাহলে স্ক্যাপুলার ডিসকাইনেশিয়ার সেক্ষেত্রেও আমাদের কোর মাসেল একটা গুরুত্ব ভূমিকা পালন করতেছে। কেন? এই কারণে, কারণ আমরা জানি যে কাইনেটিক চেঞ্জের ক্ষেত্রে কোর মাসেলের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। মিডিয়া হিসেবে কাজ করে মাঝখানে, দুইটার সাথে সমন্বয় করে। তার মাঝখানে কোর উইক থাকলে সমন্বয়টা হবে না। আচ্ছা, তো আমরা যেটা জানতেছিলাম, আমরা এখানে বলতেছিলাম যে আমাদের একটা স্ক্যাপুলার যে মাসেল, হ্যাঁ, স্ক্যাপুলার মাসেলের মধ্যে আমরা বলতেছিলাম যে স্ক্যাপুলার যদি এটা হয়,
তাহলে এই স্ক্যাপুলার আমরা জানি যে এখানে রাখতেছে আমাদের ট্রাপিজিয়াস উপরে, নিচে রাখে ডেল্টয়েড, তাই না? এখানে সুপ্রাস্পাইনাটাস ইনফ্রাস্পাইনাটাস, তাই না? এখানে টেরিস মাইনর, টেরিস মেজর, তাই না? মাইনর মেজর। এখানে লেবোটারি স্ক্যাপুলি, সেরাটাস অ্যান্টেরিয়র এখানে লাগতেছে এই বর্ডারে, আর এখানে সাবস্ক্যাপুলারিস। মিডল বর্ডারে কি লাগে? সেরাটাস অ্যান্টেরিয়র। আমরা বলতেছিলাম যে এখানে যদি আমরা একটা বলি যে শোল্ডারটা যদি ইলিভেশন করতে চাই আমরা, হ্যাঁ, শোল্ডারটা আমরা ইলিভেশন করতে চাই, ইলিভেশন, তাহলে কে করতেছে? আমরা বলতেছি যে লেবোটারি স্ক্যাপুলি এবং আপার ট্রাপিজিয়াস, তাই তো? আপার ট্রাপিজিয়াস আমরা জানি তিনটা ভাগ, সার্ভাইকাল রিজন আপার ট্রাপিজিয়াস, মাঝখানটা মিডিয়াল, নিচেটা লোয়ার। অর্থাৎ এখানে যদি আমরা এটাকে যদি কল্পনা করি, যদি আমরা এটাকে কল্পনা করি তাহলে এখানে আপার ট্রাপিজিয়াস, মিডল, লোয়ার। তাহলে আপার ট্রাপিজিয়াস এবং লেবোটারি স্ক্যাপুলি শোল্ডারকে ইলিভেশন করতেছে, আর শোল্ডার ডিপ্রেশন কে করতেছে? লেটিসিমাস ডরসাই, লেটিসিমাস লোয়ার ট্রাপিজিয়াস। তো এটার কাজ কি ছিল? লেটিসিমাস ডরসাই লোয়ার ট্রাপিজিয়াস কাজ কি ছিল? কাজ ছিল এটা, এই যে আমরা জানি লেটিসিমাস ডরসাই স্যাক্রামে আছে, লাম্বারে আছে, ইলিয়াক ক্রেস্টে আছে, রিবসে আছে, থোরাসিক রিজনে আছে। নেমে নেমে এখানে রিবস থেকে হয়ে এই ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা এসে এই ইন্টারটিবিউলার সার্কাসের ফ্লোরে লাগে, ঠিক আছে? কোনটা ইন্টারটিবিউলার সার্কাস, কোনটা? এটা, হ্যাঁ, বা বিসিপিটাল গ্রুপ কি লাগে? লেটিসিমাস ডরসাই। এর কাজ কি? শোল্ডারটাকে ডিপ্রেসড করা। এবার বলতেছি যে আপার রোটেশন, আমরা যদি বলি আপার রোটেশন যদি হয়, আমরা যদি আপার রোটেশন করি তাহলে এই শোল্ডারটা কি হচ্ছে? এরকম হচ্ছে, তাই না? এটা এরকম হচ্ছে। তাহলে এই আপার রোটেশন কে করতেছে? আমরা বলছি যে আপার ট্রাপিজিয়াস কে করতেছে? আপার ট্রাপিজিয়াস। আপার ট্রাপিজিয়াসটা টান দিলে এটা এদিকে ঘুরতেছে, তাই না? হ্যালো, আপার এক্সটার্নাল আপওয়ার্ড রোটেশন কে হচ্ছে? আপার রোটেশন কে করতেছে? আপার ট্রাপিজিয়াস কে করতেছে? আপার ট্রাপিজিয়াস। আচ্ছা, তারপরে আমরা যদি বলি যে ডাউনওয়ার্ড রোটেশন কে করতেছে? রম্বয়েডাস। রম্বয়েডাসের মেজর আর মাইনর, রম্বয়েডাস মেজর মাইনর কি করতেছে? ডাউনওয়ার্ড রোটেশন। এই নিলাম, আবার নামাইলাম কি? ডাউন কি করতেছে? রম্বয়েডাস কি করতেছে? রম্বয়েডাস। এবার আসি প্রোট্রাকশন, রিট্রাকশন, ঠিক আছে? প্রোট্রাকশন কে করতেছে? প্রোট্রাকশন আমরা করতেছে কে? আপার ট্রাপিজিয়াস প্রোট্রাকশন করতেছে না টেরিস মাইনর, মাইনর তাই না? কে করতেছে প্রোট্রাকশনে? টেরিস মাইনর। টেরিস মাইনর কে করতেছে? প্রোট্রাকশন করতেছে, ঠিক আছে? আর রিট্রাকশন কে করতেছে? রম্বয়েডাস। কে করতেছে? রম্বয়েডাস। আচ্ছা, এই কথাগুলো আমরা তখন বলতেছিলাম। যখন এটা প্রোট্রাকশন হয় তাহলে আমাদের কি হয়? যখন এটা প্রোট্রাকশন হয় তখন এই স্পাইনটা পোস্টেরিয়র টিল্ট হয়, এই শোল্ডার, এই স্ক্যাপুলাটা এক্সটার্নাল রোটেশন হয়। কি হয়? এক্সটার্নাল রোটেশন হয় বা অ্যাবডাকশন হয়। আমরা বলছি স্ক্যাপুলাটা দূরে যাওয়া, মিডলাইন থেকে দূরে যাওয়া কে বলছি? অ্যাবডাকশন। মিডলাইনের কাছে আসে কে বলতেছি? অ্যাডাকশন। যখন এটা প্রোট্রাকশন হচ্ছে তখন অ্যান্টেরিয়র তখন কি হচ্ছে? অ্যান্টেরিয়র সামনে, অ্যান্টেরিয়র আসতেছে, এই সামনেটা অ্যান্টেরিয়র টিল্ট হচ্ছে, বাট পোস্টেরিয়রটা পোস্টেরিয়র টিল্ট হচ্ছে, স্পাইনটা পোস্টেরিয়র টিল্ট হচ্ছে, আর স্ক্যাপুলাটা এক্সটার্নাল রোটেশন কি হচ্ছে? এক্সটার্নাল রোটেশন হচ্ছে। এটা হচ্ছে নর্মাল মেকানিজম, ঠিক আছে? তাহলে বলতেছি যখন আমরা প্রোট্রাকশন করি তখন তিনটা ঘটনা ঘটে। পোস্টেরিয়র টিল্ট হয়, আর এক্সটার্নাল রোটেশন হয়, স্ক্যাপুলাকে এক্সটার্নাল রোটেশন হয় বা অ্যাবডাকশন হয়। আর এটা তো সামনের দিকে টিল্ট হচ্ছেই, সামনের অংশটা মানে গ্লিনোয়েড ক্যাভিটিটা সামনের দিকে টিল্ট হচ্ছে। এটা ঘটতেছে নর্মাল মেকানিজম, ঠিক আছে? এখন আমাদের এখানে থামতে হবে একটা। এই সাথে আমি একটা কথা বলে রাখি, স্ক্যাপুলটা যদি আমরা 180 ডিগ্রি এর নিলাম, তাহলে 180 ডিগ্রি যখন আমরা হাতটা তুললাম, 2 ডিগ্রি গ্লিনোহিউরাল মুভমেন্ট যদি হয় তাহলে 1 ডিগ্রি স্ক্যাপুলার, থোরাকো স্ক্যাপুলার মুভমেন্ট হবে। 2 ডিগ্রি যদি এইটা মুভমেন্ট হয় তাহলে 1 ডিগ্রি হবে এইটা,
এইটা হচ্ছে মেকানিজম নর্মাল বায়োমেকানিক্স। কথাটা এরকম, আমি যখন এটা তুললাম যদি 180 ডিগ্রি হয় তাহলে 60 ডিগ্রি রেসপন্সিবল থোরাকো স্ক্যাপুলার মুভমেন্ট। কার? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কে করে? ওর মুভমেন্ট হচ্ছে 60 ডিগ্রি, আর 120 ডিগ্রি গ্লিনোহিউমেরাল মুভমেন্ট হচ্ছে। এটা একটা ল। এখানে যদি 2 ডিগ্রি হয় তাহলে ও হবে 1 ডিগ্রি। এটা একটা প্রিন্সিপাল, এটা মাথায় রাখতে হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এখন আমরা বললাম, এখন যে পয়েন্টটা আমরা আসতেছিলাম, যদি অ্যান্টেরিয়র টিল্ট হয় তাহলে এই স্ক্যাপুলাটা এক্সটার্নাল রোটেশন হবে, স্পাইনটা পোস্টেরিয়র টিল্ট হবে, স্ক্যাপুলার পোস্টেরিয়র টিল্ট হবে, পোস্টেরিয়র পিছন দিকে হেলে যাবে। এটা সামনে গেল আর এটা এদিকে যখন গ্লিনোহিউমেরাল অ্যান্টেরিয়র টিল্ট হইলো তখন স্পাইনটা পোস্টেরিয়র টিল্ট হবে, আর স্ক্যাপুলাটা এক্সটার্নাল রোটেশন হবে আর অ্যাবডাকশন আর অ্যাবডাকশন হবে। ইন্টারনাল রোটেশন হবে, অ্যাবডাকশন হবে। যদি পেক্টোরালিস মাইনর যদি টাইট হয় তাহলে এই মেকানিজম ঘুরে যাবে, ঘুরে গিয়ে কি হবে? স্ক্যাপুলাটা ইন্টারনাল রোটেট হবে, তখন এটা ইন্টারনাল রোটেশন থাকে না? স্ক্যাপুলাটা কি হবে? ইন্টারনাল রোটেশন। ঠিক আছে, এইটাই হচ্ছে মূল একটা গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল ফিচার। আচ্ছা, এবার ধরো তোমার স্ক্যাপুলা পেক্টোরালিস মাইনর টাইট, তুমি হাতটা উঠাইতেছো, তাহলে যখন এটা উঠাবা এই পেক্টোরালিস মাইনর যদি ফ্লেক্সিবল থাকে তাহলে তো এটা সুন্দর করে স্ক্যাপুলাটা সুন্দর করে মুভ করবে। যেহেতু এটা টাইট সেহেতু তো এটা এরকম করে ঘুরতে পারবে না, এর ফলে কি হবে? এটা না ঘুরে এটা ইন্টারনাল রোটেট হয়ে যাবে। কেন হবে? কারণ পেক্টোরালিস মাইনর টাইট। স্ক্যাপুলার ডিসকাইনেসিয়ার মূল একটা বড় একটা কালপ্রিট হচ্ছে পেক্টোরালিস মাইনর টাইট। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। এবার সাকিবের শার্টকুলাটা আসো একটু বুঝাই, একটু ভালো করে, একটু শার্টটা দ্রুত খুলে ভালো। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া, আমরা পুরো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া। স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া আমরা এই পড়তে গিয়ে আমাদের স্ক্যাপুলার মুভমেন্ট পড়তেছিলাম, সেই স্ক্যাপুলার মুভমেন্ট পড়তে গিয়ে আমরা অনেকগুলো মুভমেন্ট আমরা পড়লাম। স্ক্যাপুলার এলিভেশন, ডিপ্রেশন, প্রোট্রাকশন, রিট্রাকশন, আপওয়ার্ড রোটেশন, ডাউনওয়ার্ড রোটেশন, এক্সটার্নাল রোটেশন, ইন্টারনাল রোটেশন। কোন মাসেলের রেসপন্সিবল সেটা আমরা পড়ে ফেলছি। এখন আমরা একটা স্টেটমেন্ট দিচ্ছি, আমরা বলতেছি যদি পেক্টোরালিস মাইনর নরমাল থাকে তাহলে যদি গ্লিনোহিউমেরাল সামনের দিকে মুভ করে বা ইন্টার টিল্ট হয় তাহলে স্পাইনটা পোস্টেরিয়র টিল্ট হবে এবং স্ক্যাপুলাটা এক্সটার্নাল রোটেট হবে এবং অ্যাডাকশন হবে নরমাল। আর যদি পেক্টোরালিস মাইনর টাইট থাকে ঘটনার উল্টা হয়ে যাবে, পোস্টেরিয়র টিল্ট তো হবেই না, বরঞ্চ স্ক্যাপুলাটা ইন্টারনাল রোটেট করবে, স্ক্যাপুলাটা ইন্টারনাল রোটেট করবে। আর যখন ইন্টারনাল রোটেট করবে তখনই এই সার্টাস অ্যান্টেরিয়র উইক থাকার কারণে এটা আস্তে আস্তে উঠে আসবে। আর এটাই হচ্ছে স্ক্যাপুলার ডিসকাইনেসিয়া। কেন ঘটবে? পেক্টোরালিস মাইনর টাইট। টাইট না